আমাদের কিন্তু ক্যান্সার কেন বাড়তেছে, এগুলো কিন্তু কার্সিনোজেনিক, ঠিক আছে? এগুলো কার্সিনোজেনিক, কারণ তো আপনার লাচ্ছিটা তো সরাসরি খাচ্ছেন না আপনি। এই যে কেমিক্যালের যে আছে গ্যালন, এগুলোর মধ্যে রাখা। খোলেন এটা, এটা কি জিনিস? কখন বানাইছেন? কালকে রাত্রে বানানো। কালকে রাত্রে? কি কি আছে এটার মধ্যে? দই, দুধ, চিনি। কেন আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে দেন না ব্লেন্ডারে? এটা কি আপনার যেই আসুক, লাচ্ছির দোকানে কি করে, সবাই তো ইনস্ট্যান্ট লাচ্ছি বানিয়ে দেয়, দইটা মিলিয়ে পানিটা বরফ দিয়ে। এই দই কি আপনারা বানান? কারখানা? এগুলো আপনার বাসায় বানান? বরফে আটকে গেছে, এটা কি খাবার ব্যবহার করার জন্য প্লাস্টিক? এটা কিসের ড্রাম বলেন? আপনি বলেন কিসের ড্রাম, কোত্থেকে আনছেন? নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন, কিসের সাথে রাখবেন না, একদম স্পষ্ট নির্দেশনা আছে। কেমিক্যাল সেটা জানে, বলে যে কেমিক্যাল না। কেমিক্যালের ড্রামে কি সে লাচ্ছি ফালুদাগুলো রাখতে পারে কিনা? হ্যাঁ, এটা বরফ গলবে, এগুলো বের করবেন আপনি। কোনো এটা কি ধরনের ভুল? না না, এটা কি ধরনের ভুল? এরকমের ভুল আপনি করেন কেন? এটা কি ধরনের ভুল? হ্যাঁ, কারণ কি? এটা তো রান্না করে আর খাচ্ছে না, এটা কিন্তু মিক্স করবে। তুমিও খাও, এটা তো অন্য মানুষ। কেউ খাবেন না, কেউ খাবেন না। অবস্থাটা দেখেন আপনি, এটা কি না বোঝার সুযোগ আছে? ই দাও, লিফলেট দাও। আপনি কে কমিটিকে কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছেন যে এটা শুধরাবে? 1 লক্ষ টাকা জরিমানা করা যায়, আমি 30,000 টাকা জরিমানা করলাম। দ্রুত ব্যবস্থা নেবেন, অর্ধেকও করিনি। এইটা আপনার জীবনের শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা। আপনার মানে কি, আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার মানে প্রত্যেকটা কেমিক্যালের জিনিস ইউজ করতেছে। কেমিক্যালের যে বাস্কেট একটা, এগুলোর মধ্যে কিন্তু ওনার ফ্রিজে কি রাখছে উনি? এগুলোর মধ্যে লাচ্ছি রাখছে। আমাদের কিন্তু ক্যান্সার কেন বাড়তেছে, এগুলো কিন্তু কার্সিনোজেনিক, ঠিক আছে? এগুলো কার্সিনোজেনিক, কারণ তো আপনার লাচ্ছিটা তো সরাসরি খাচ্ছেন না আপনি। এই যে কেমিক্যালের যে আছে গ্যালন, এগুলোর মধ্যে রাখা। এগুলো করে কিন্তু কেউ বিজনেস করতে পারবে না। আপনি একটা টিম করেন, টিম করে দরকার হলে আমাদের সহযোগিতা নেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা নেন। এত সুন্দর মার্কেট এই 4-5 জনের জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে।